হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি কথা বলবো আমার বস ছবিটাকে নিয়ে, যেটা রিলিজ করেছে গত 9th মে। তো আমার একটু লেট হয়ে গেল ছবির রিভিউ করতে, আমি কলকাতায় ছিলাম না কোনো এক বিশেষ কারণে। তো যাই হোক, এখন ডিটেলসে কথা বলবো ছবিটা নিয়ে, ছবিটার পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, ছবির গল্প সবকিছু নিয়ে। তো রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, উইন্ডোজ প্রোডাকশনের যে কোনো কাজ দর্শকদের মধ্যে একটা বাড়তি উৎসাহ নিয়ে মানুষ দেখতে যায় হলে, এবং ডেফিনেটলি মানে 10-এর মধ্যে 9 বারই এরকম হয়। দর্শক কিন্তু অভিভূত হয়েই ফেরত আসেন। কালকে আমি এর পাবলিক রিয়াকশন নিয়েছিলাম এবং সেখানেও কিন্তু আমি দর্শকদের থেকে এরকমই একটা সাড়া দেখতে পেয়েছি। যাই হোক, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে আপনি দর্শক হিসেবে যখন এই ছবিটা দেখতে যাচ্ছেন, সেটা উইন্ডোজের শেষ দুটো ছবি বহুরূপী কিংবা রক্তবীজ, যদি সেই এক্সপেকটেশন নিয়ে আপনি এই ছবিটা দেখতে যান, তাহলে কিন্তু আপনি হয়তো আশাহত হতে পারেন। কারণ উইন্ডোজের প্রত্যেকটা ছবি তার আগের ছবিগুলোর থেকে সম্পূর্ণ আলাদা হয়, এবং এই ছবিটাও মূলত কিন্তু তৈরি হয়েছে যে কনসেপ্টটাকে নিয়ে, সেটাকে কর্পোরেট ওয়ার্ল্ডে বলা হয় কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। যে কোনো সরকারি এবং বেসরকারি সংস্থার প্রত্যেকের একটা মানে নিজস্ব একটা ফান্ড থাকে, যে ফান্ডটাকে তারা মূলত খরচ করে হচ্ছে তাদের এমপ্লয়ীদের আরো বলা যেতে পারে যে আরো তাদের ভালো, আরো তাদের বেটারমেন্ট এবং সমাজের ওভারঅল একটা বেটারমেন্টের জন্য। তো সেই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মানে আঙ্গিকে এই ছবিটাকে দাঁড় করানো হয়েছে, যেখানে দেখানো হচ্ছে একটা পাবলিকেশন হাউস রান বাই নান আদার দেন শিবপ্রসাদ মুখার্জি। তিনি এর মালিক, এবং তার যে মা রাখি গুলজার, তিনি তার মানে তিনি বলা যেতে পারে তার ছেলের অফিসে এসে সে তার মানে সেও অ্যাজ এ কর্মচারী অফিসে চাকরি করেন, সেটা স্বেচ্ছায় খানিকটা। তো যাই হোক, তো এরকমই একটা অফিসের গল্প, একটা মজার অ্যাম্বিয়েন্স, একটা পরিবেশ। সেখানে অনেক মানে বলা যেতে পারে মানে ক্যারেক্টার্স রয়েছে, যারা নিত্যদিন অফিসে আসছে, তাদের প্রত্যেক দিনের সমস্যা, তাদের মানে বাড়ির সমস্যা, তাদের অফিসের সমস্যা, সব মিলিয়ে ঝুলিয়ে একটা সুন্দর অফিস চলছে। তো এই অফিসটা শেষ পর্যন্ত তাদের যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সেটা কিভাবে পালন করবে, বাকি পালন করতে পারবে না, সেই নিয়েই মূলত হচ্ছে গল্প। এর থেকে বেশি জানতে হলে সিনেমা হলে গিয়ে আপনারা সিনেমাটা দেখে আসতে পারেন। পজিটিভ সাইড যেটা বলতে হবে, সেটা হচ্ছে যে এখন যেহেতু বহু বেসরকারি মানে কর্মচারী রয়েছেন, যারা সেক্টর 5, রাজারহাট, নিজের পক্ষে ডালহৌসি, এরকম বিভিন্ন চত্বরে আর কি চাকরি করেন, তাদের বাড়ির লোকজনের কিন্তু সবসময় একটা কনসার্ন থাকে, আহারে ছেলেটা কখন খেলো, আহারে ছেলেটা আদেও বাড়িতে বা আদেও অফিসে কতটা সময় মানে পাচ্ছে বা ইয়ের জন্য, মানে খাওয়া দাওয়ার জন্য, বা হয়তো পরিবারের চিন্তা সবসময় এমপ্লয়ির মাথায় থাকে। তো এই জিনিসটা কিন্তু চলে, এবং এই যে মানে বিষয়টা, এই যে সমস্যাটা, এই সমস্যাটাকে একদম রাইট কর্ডটাকে হিট করেছে এই ছবিটা। এই ছবিটা কিন্তু কথা বলে যে সমস্ত কর্পোরেটস গুলো বলা যেতে পারে তাদের এমপ্লয়ীদের উপরে একটা মানে ভীষণ তাদেরকে ট্রমাটাইজ করে রাখে, তাদের এমপ্লয়ীদের উপর একটা মানসিক প্রেশার ক্রিয়েট করে, সেই সমস্ত এমপ্লয়ীদের নিয়েই কথা বলেছে এই ছবিটা। সুতরাং বুঝতেই পারছেন যে ভীষণ একটা টাচি সাবজেক্ট, এবং এই সমস্ত কর্পোরেটস গুলো এই ছবিটা দেখার পরে তাদের আদেও কোনো চেঞ্জেস হবে কিনা, এরকম একটা প্রশ্নের সামনে সম্মুখীন করে দিয়েছে এই ছবিটার পজিটিভ সাইড এইটাই। এর পাশাপাশি যেটা বলতে হবে, সেটা হচ্ছে রাখি গুলজারের একটা অসাধারণ কামব্যাক। সত্যি কথা বলতে, ভদ্রমহিলাকে আমি পুরো সিনেমা যখন অভিনয় করতে দেখছিলাম, একবারও মনে হচ্ছে না তিনি এত বছর বাদে অভিনয় করছেন। সেটা হিন্দি বাংলা সব মিশিয়েই বলবো, তিনি কিন্তু দীর্ঘদিন বাদে স্ক্রিনে ফিরেছেন। এবং আর একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে কি সাবলীল তিনি বাংলা বলতে পারছেন। ছবির শেষ সিনে, যেটাকে ক্লাইম্যাক্স সিন বলা হচ্ছে, অনেকে বলছেন যে সেই সিন দেখার পর চোখে জল ধরে রাখতে পারেনি, সেই ক্লাইম্যাক্স সিনে কি অসাধারণ সাবলীল তিনি কথা বললেন হিন্দি এবং বাংলায়, ভাবা যায় না। তার পাশাপাশি শিবপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি নিজেকে অভিনেতা হিসেবে অনেকদিন নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন, আবার কিন্তু বহুরূপীর পর থেকে তিনি কিন্তু মানে ফুল ফ্লেজের অভিনয়টা করছেন, এবং এই ছবিতেও তার অভিনয় কিন্তু যথেষ্ট ভালো। এগুলো কিন্তু হাইলাইটস, এই ছবির যেগুলো বলছি, দিস আর দি হাইলাইটেড পার্ট অফ দিস ফিল্ম। এবং এই ছবির মধ্যে কিন্তু একটা সম্পর্কের একটা বুনন, একটা রসায়ন, সেটাও কিন্তু দেখানো হয়েছে, যেখানে কিন্তু সৌরভ সেনের সাথে একটা সম্পর্ক একটা ডেভেলপ করছে প্যারালালি, একটা অফিসের মধ্যে একটা অফিস প্রেম। পাশাপাশি দেখানো হয়েছে শ্রাবন্তীর সাথে একটা বলা যেতে পারে যে একটা প্রবলেমেটিক একটা রিলেশনশিপ শিবপ্রসাদের। তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু প্যারালালি গ্রো করেছে গল্পের মূল মানে যেটা রয়েছে সেই সিএসআর বা সেই অ্যাক্টিভিটিসটা বা ওই ডে ক্রেশ, সেটা থেকে কিন্তু কখনো ডেভিয়েট করে যায়নি এই জিনিসগুলো। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু একসাথে গড়ে উঠেছে, সাথে রয়েছে খুব ভালো গানের ব্যবহার এবং কয়েকটা সিকোয়েন্স যেখানে নাচ, এবং পাশাপাশি হচ্ছে আমাদের মানে বর্ষিয়ান যারা বাচিক শিল্পী, তাদের ইনক্লুশন, এই সমস্ত জিনিস মিলিয়ে কিন্তু একটা ভরপুর বাঙালিয়ানা আছে এই ছবিটার মধ্যে। দিস আর দি পজিটিভ সাইড অফ দি ফিল্ম। এবার যদি ফিল্মের যদি নেগেটিভ পার্টে যদি যাই, নেগেটিভ পার্ট কি, সেটা হচ্ছে যে ছবিতে নেগেটিভ পার্ট না, সেই অর্থে আমি বিরাট কিছু খুঁজে পাইনি। তবে হ্যাঁ, ডেফিনেটলি উইন্ডোজের অন্যান্য ছবিগুলো, মানে রিসেন্ট সময়ের যে ছবিগুলো, যে ধরনের থ্রিল, এক্সাইটমেন্ট, যে ধরনের সাসপেন্স, যে জিনিসগুলো তৈরি করেছে, এই ছবিটা
কিন্তু সেটা অনেকটাই ল্যাক করে। এই ছবিতে সেই অর্থে কোনো সাসপেন্স নেই, এই মানে বলা যেতে পারে এই সিনেমাতে কিন্তু সেই অর্থে খুব বিরাট কোনো ক্রাইসিস আপনাদের চোখে পড়বে না। এবং মা আর ছেলের মধ্যে যে ছোট্ট স্বার্থের সংঘাতটা, সেই স্বার্থের সংঘাতটাও কিন্তু খুব মিষ্টিভাবে কিন্তু এড়িয়ে যাওয়া হয়েছে। সুতরাং মা ছেলের মধ্যে যে স্বার্থের সংঘাত, তাদের মধ্যে যে একটা সমস্যা, সেটাও কিন্তু এই ছবিতে নেই। সুতরাং যারা খুব বেশি ড্রামা এক্সপেক্ট করবে এই ছবিতে, খুব বেশি মানে বলা যেতে পারে বেলা শুরু বা বেলা শেষের মতো যেরকম বলা যেতে পারে সম্পর্কের রসায়ন এক্সপেক্ট করবেন, তারা কিন্তু আশাহত হবেন। আবার যারা খুব বেশি সাসপেন্স এক্সপেক্ট করবেন আমাদের রক্তবীজ কিংবা ইয়ের মতো, আমাদের বহুরূপীর মতো, তারাও কিন্তু আশাহত হবেন এই ছবি দেখে। তো এটা একদম ভিন্ন ঘরানার একটা ছবি যেটা উইন্ডোজ আপনাদের জন্য নিয়ে এসছে। যারা সত্যি করে বাবা মার মানে অফিস টাইমের মধ্যে বাবা মার মানে টেক কেয়ার করতে পারেন না, বা বাবা মা যারা ছেলে মেয়ে সবসময় চিন্তা করেন যখন ছেলে মেয়ে অফিসে যায়, তাদের জন্য কিন্তু এই ছবিটা ভীষণভাবে টাচ করবে। এবং আগামী দিনে কর্পোরেটস গুলোর জন্য কিন্তু একটা বিরাট বড় মেসেজ নিয়ে আসছে এই ছবিটা। তো এই ছিল আমার রিভিউ অ্যাবাউট দ্য ফিল্ম কল্ড আমার বস। কেমন লাগলো আপনাদের কমেন্টে এসে জানাতে পারেন। যদি কোনো কিছু এই ভিডিও থেকে ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।